এই দেখো বুদ্ধ মূর্তিটা, এই একটা বেশ বাজে অবস্থা। দারুণ লাগে ব্রিজটা, কি দারুণ ভিউ দেখো। ওকে ঠেলে দাও, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। ওটা হচ্ছে কেভ আর সোজা গেলে ম্যাল। তো আজকে আমরা আবার রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন বাজে 9টা আর এখন বেরিয়ে আমরা রাবাংলার কিছু সাইট সিন করবো। রালং মনেস্ট্রি, হ্যাঁ, বুদ্ধা পার্ক, তো এগুলো আমরা করে দেন ব্রেকফাস্ট করে আবার এসে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। চলো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, রাবাংলার সাইট সিন করবো। এই জায়গাটার রাস্তাটা একটু খারাপ, উঠে গেলে রাস্তা খারাপ না। চলে এসছি আমরা রাবাংলার মেন মার্কেট এরিয়াতে। এই যে 3 রাস্তার মোড়, লাস্টবার এখানেই ছিলাম। এখন আমরা লেফটে যাব, সোজা যাব হচ্ছে বুদ্ধা পার্কের দিকে। এখানেও একটা পেট্রোল পাম্প আছে সামনে। ওই যে বুদ্ধ পার্কের বুদ্ধ দেখা যাচ্ছে, কি বড় লাগছে, জাইগ্যান্টিক। এই যে পেট্রোল পাম্প, মেঘ, রাস্তাটা কি সুন্দর, অসম ভিউ। এই দেখো বুদ্ধ মূর্তিটা, জাইগ্যান্টিক, কি দারুণ লাগছে। রালং মনেস্ট্রি থেকে ফেরার সময় এই পার্কে ঢুকবো। এখন আপাতত এটা পেরিয়ে বেরিয়ে যাব। এখান থেকে নেমে গিয়ে ঢুকতে হয় এই যে নিচে। পার্কের দিকে যাচ্ছি, এরকমই রাস্তা, সামনে একটুখানি খারাপ আছে। আর এখান থেকে বুদ্ধ মূর্তির দারুণ দেখা যাচ্ছে ভিউ উপর থেকে। সামনে মেবি খারাপ রাস্তা আছে, বাট আপাতত তো রাস্তা বেশ ভালোই লাগছে। এই দেখো রাস্তা, এখানে রাস্তার অবস্থা। আস্তে আস্তে চ। জলের মধ্যে স্কিট করবে না, এটা সুবিধা আছে। এইটুকুনি যা খারাপ রাস্তা, তারপরে কোনো সমস্যাই আর হবে না। বাট এখানেও চালিয়ে মজা পাওয়া যাবে, অসুবিধা নেই। চলো চলো চলো, ওয়াটার ক্রসিং। চলো, এই যে ভালো রাস্তা পেয়ে গেছি, এখন রিল্যাক্সে যাবো, কোনো চাপ নেই আর। সেক্সি রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, অসম লাগছে ফ্ল্যাগগুলো। এর জন্যই বারবার ইনসিস্ট করছিলাম এখানে আসতে, কারণ আমার রাস্তাটা হেভি লেগেছে। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, ও অসম লাগে আমার এই রাস্তাটা। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে আর পেছনে পিয়া চেঁচাচ্ছে। ইয়ে হেলমেটের মধ্যে কথা বলছে তাও চেঁচাচ্ছে। ওই দেখো চলে এসছে রালং মনেস্ট্রি, উপরের দিকে উঠবো আমরা। ওফ দারুণ লাগে এই জায়গাটা, নাইস প্লেস, ভেরি নাইস প্লেস। এখানে ছোট্ট করে পার্ক করবো। আরে এখান থেকে ভিউটা, মেঘটা গাট করে দিয়েছে পুরো, নালে সুন্দর, একদম সুন্দর একটা ভিউ আসে পাহাড়ের, स्नो कैप माउंटेन्स। चलो तो हम लोग आ गए रालोंग मॉनेस्ट्री। एंट्रेंसটা এই যে দারুণ লাগে। আর এখান দিয়ে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যায়, বাট আজকে দেখা যাচ্ছে না। জায়গাটা খুব সুন্দর, তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে। আর এরকম ওয়েদারে, মানে এরকম রোদ ঝলমলে হলে তো আরও ভালো লাগে, মানে দারুণ লাগে। চলো মনেস্ট্রি দেখা কমপ্লিট, এখন আমরা বুদ্ধ পার্কের দিকে যাব। ওখানে বাইরে থেকে ছবি তুলবো, ভিডিও তেমন কিছু এখানে আর করার নেই, সেম রাস্তা দিয়েই তো যাবো। বুদ্ধ পার্কের কাছে চলে এসছি আবার আমরা, জটিল রাস্তা ক্রস করে।
বুদ্ধ পার্কে আমরা ঢুকছি না, আমরা এখান থেকেই দেখছি, দেখে চলে যাব। কারণ 11টা বেজে গেছে, আমাদের চেক আউট টাইম 11টা। আগেরবারও ঢুকতে পারিনি, এবারও ঢুকতে পারলাম না, কিন্তু ঠিক আছে, বাইরে থেকে যা সুন্দর লাগছে। বুদ্ধ পার্কের সামনে থেকে ছবি টবি তুলে, এর থেকে বেশি টাইম আমাদের কাছে নেই। 11টা 18 বেজে গেছে, কি সুন্দর লাগছে। রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে আমাদের হোটেলের দিকে। এই হোটেলে ঢোকার রাস্তাটা একটুখানি ডিফিকাল্ট, বোঝা মুশকিল। চলো এসে গেছি, লাগেজ ফাগেজ গোছাবো, গুছিয়ে বেরিয়ে পড়বো। রেডি হয়ে গেছি আবার বেরোনোর জন্য। সময় এখন 1:25। এখন আমরা যাবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাবাংলা ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাব যে রাস্তা দিয়ে এসছি। এই যে এটা দিয়ে উঠে যাবো, এইটা দিয়ে কালকে রাত্রে নেমেছি। এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। রাবাংলা আসার প্রায় 12-13 কিলোমিটার এরকম রাস্তা, খারাপ রাস্তা ভালো রাস্তা মিলিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। লাস্ট দুবার রাবাংলা এসেছি, দুবারই আমাদের অন্ধকারের মধ্যে থেকে এই রাস্তায় পাস করতে হচ্ছে। এই প্রথম আলো দিয়ে পাস করছি। এইটা থেকে বেরিয়ে গেলে তারপরে আর তেমন খারাপ কিছু নেই, মোটামুটি ভালো রাস্তাই পাবো। এই যে এইখান থেকে আমরা এবার যাব হচ্ছে ডান দিকে। চলো এবার হচ্ছে ভালো রাস্তা, এবার আর খারাপ রাস্তার কোনো চান্স নেই। এই দোকানটায় কালকে মোমো খেয়েছিলাম, আর সামনে রাস্তা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, সেই লাগছে, অসাম অসাম। এই জায়গাটায় এই রাস্তাটা শুধু একমাত্র বাজে প্যাচ, এই জায়গাটা বেশ বাজে অবস্থা। উপর থেকে আবার গাড়িও নামছে। সেট, আমরা কি করবো, আমরাও এখানে দাঁড়াই, গাড়িগুলো বেরিয়ে যাক। এই রাস্তা এই প্যাচটাই শুধুমাত্র খারাপ, এইটুকুনি, বাকি ঠিক আছে। গাড়িটা একটু বেরিয়ে গেলে তারপরে গেলাম। একদম পেছন পেছন যাওয়াটা ঠিক হবে না, কারণ আমি একটা গতি নিয়ে উঠবো, সে গতিটা বাধা পেলে আমি আটকে যাবো রাস্তায়। ওকে, তো বাজে প্যাচ এইটুকুনি, এমন কিছু বাজে প্যাচ এখানে নেই, ব্যাস শেষ। তো আমরা নামছি, প্রায় এসে গেছি। আর এখন আমরা একটু কনফিউজ, কারণ গুগল যে রাস্তাটা দেখাচ্ছে সেটা হচ্ছে মাত্র 46 কিলোমিটারে আমাদের দার্জিলিং নিয়ে যাচ্ছে, কিন্তু টাইম লাগবে 1 ঘন্টা 53 মিনিট। মানে এটা হচ্ছে জোরথাং হয়ে যে রাস্তাটা, আমরা যেটা ভাবছি যে মেলি ব্রিজ হয়ে যাব, ওটা প্রায় 80-85 কিলোমিটার। এবার কোনটা দিয়ে যাব এখনও আমরা কনফিউশনে ভুগছি। এখন এক জায়গায় একটু দাঁড়াবো, একটু চা খাবো, ঠিক করবো যে কোন রাস্তা দিয়ে যাব। যেটা তাড়াতাড়ি হয় সেটা দিয়ে গেলেই ভালো হয়। ওই রাস্তাটা একটু খারাপ, লাস্টের দিকটা একটুখানি বেশ স্টিফ রাস্তা। এখান থেকে জোরথাং আর 20 কিলোমিটার, মাত্র 20 কিলোমিটার। আর জোরথাং থেকে দার্জিলিংও ওরকম 20-25 কিলোমিটার। এই বাইকটা এখন আমি জাগ্রত হাতে দিলাম, পেছনে পিআই বসবে, আর আমি সোলো অম্লানের গাড়িটা চালাবো। অম্লানের গাড়ি না, জাগ্রতর গাড়ি চালাচ্ছে অম্লান, আর অম্লানের গাড়ি চালাবো আমি। চলো, ভালোই লাগছে লাইন চালাতে, একটু ধজা গাড়িটা, ঠিক আছে। রাস্তাটাও আমাদের কাছে নতুন, এই রাস্তাটা আগে আসেনি। আমরা পেলিং হয়ে জোরথাং হয়ে নেমেছি, দার্জিলিং গেছি, বাট এই রাবাংলা থেকে এই রাস্তাটা ধরে জোরথাং যাইনি কখনো। আবার বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিটা খুব জ্বালাচ্ছে আজকে। আমরা জোরথাংয়ে চলে এসেছি, এখন বাজে কটা তোর ঘড়িটাও তো ঠিক নেই, কটা 3:35। আমরা যাব হচ্ছে ব্রিজ ক্রস করে ওই পারে। ওকে,
আগেও এসছি রে, দারুণ লাগে ব্রিজটা। এই দেখুন নদী, অসম। ব্রিজটা ক্রস করে আমরা বাঁদিকে যাব। তো এই যে এই মোড় থেকে আমরা নিচে যাব হচ্ছে দার্জিলিং। চলো এবার যাবো আমরা নিচের দিকে। বাম্পার আছে এখানে, হচ্ছে চেকিং। দাঁড়াই, এই যে আমরা ঢুকে বেরিয়ে যাচ্ছি সিকিম থেকে। এই ব্রিজটা ক্রস করে ওই পারে গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। বেরিয়ে যাই। কি দারুণ ভিউ দেখো, অসম। নদীর উপর দিয়ে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। দার্জিলিং আর এখান থেকে 23 কিলোমিটার, বাট সময় দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। মানে বুঝতেই পারছো কেমন চাপের রাস্তা হতে চলেছে। কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, সমতলে নেমে গেছি, পাড়ার রাস্তায় চলে এসেছি। এই দেখো পুরো সমতলে নেমে গেছি আমরা, কোনো এখানে পাহাড় পাহাড় বলে কিছু নেই। ব্রিজটা ক্রস করবো ওই পার থেকে, তারপরে ওঠা শুরু হবে আমাদের। এর মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ ভালো লেভেলের আপ রাইড আছে কিছু এই রাস্তায়। আর 18 কিলোমিটারে আমরা দার্জিলিং ঢুকে যাবো বলছে, বাট টাইম বলছে এখনো 1 ঘন্টা 4 মিনিট। 18 কিলোমিটার যেতে লাগবে 1 ঘন্টা 4 মিনিট। আর বাকি 13 কিলোমিটার, বা টাইম দেখাচ্ছে 50 মিনিট। রাস্তাটা উঠছে কিরকম ক্যামেরায় কিচ্ছু বোঝা যাবে না, বাট আলাদা লেভেলের উঠছে উপরের দিকে। এবার একটা বাজে প্যাচ আসতে চলেছে। এই মেরেছে গর্ত, গর্তটা দেখতে পাইনি। ডবল স্ট্যান্ডটা লেগে গেল। এই সাইড দিয়ে যাওয়াটা রিস্কি, বাট ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তো আমরা একটা পয়েন্টে চলে এসেছি যেখান থেকে বিজনবাড়ির রাস্তাটা আলাদা হচ্ছে আর এই রাস্তাটা আলাদা হচ্ছে। ওকে, এখানে রাস্তা খুব বাজে, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। যাচ্ছিলাম পড়ে যাচ্ছিলাম আটলে। ঠিক আছে 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 ঠিক আছে। এইটাই হচ্ছে সমস্যা। এই হচ্ছে সমস্যা, এখনো তো শুরু। এই হচ্ছে এবার স্ট্রাগল শুরু হবে। হ্যাঁ, আমার চাকা স্কিড করে গেছিল, আমার সাইলেন্সারে পাও পুড়ে গেছে। হ্যাঁ, কিছু লেগেছে, জ্বালা করছে। আরে আমারটা পুরো চাকা স্কিড করে গেছে। হ্যাঁ, আমার গ্রিপ অতটা না। যাই হোক, চলো অনেকটা যেতে হবে এবারই চাপের রাস্তা। তুই একটা কাজ কর, তুই আমার আগে যা, তাহলে আগে গেলে কী হবে আমাকে বলতে পারবি রাস্তা গাড়ি আসছে নাকি আসছে না। আমি তাহলে কোথাও বুঝে দাঁড়াবো না। এই জায়গাটা এতটা খারাপ হয়েছে, ওইখানটা যে কী অবস্থা কে জানে। চলো দেখা যাক, দেখা যাবে।
একটু ডিস্টেন্স মেনটেন কর। সামনে তাকা উঠছে দেখো রাস্তাটা। হ্যাঁ না না নামতে হবে না, উঠে যাবে উঠে যাবে উঠে যাবে উঠে যাবে। আজা আজা আজা। বসো বসো, আসিস না, আরো গাড়ি আছে উপরে, চলে আয় চলে আয়। একদম হর্ন মারতে মারতে ওঠ, একদম হর্ন মারতে মারতে। আটকে গেছে আটকে গেছে, দাঁড়া দাঁড়া, আমি এখানে দাঁড়ালে হবে না, আমি দাঁড়ালে হবে না, আমি দাঁড়ালে হবে না। আস্তে 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 আস্তে, ওকে ঠেলে দাও। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, ব্যাস চলো চলো। একদম আমাকে রেস মেনটেন করতে হচ্ছে, ব্রেক দাঁড় করতে পারছে না গাড়িকে। চলো এসে গেছি প্রায়, আর বেশি না, ফাইন। আমি দাঁড়াতে পারবো, 1 সেকেন্ড 1 সেকেন্ড। हटा दो ना जरा, हटा दो हटा दो थोड़ा थोड़ा थोड़ा। दाड़ा 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 दाड़ा, তুই না তুই যা আমার পেছনে এসে, তুই না তুই বেরিয়ে যা। না বেরিয়ে যাবো, এইটাই সেই জায়গাটা যেখানে ও পড়েছিল। চলো চলো চলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো এসেই গেছি আমরা প্রায়, আর বেশি বাকি নেই। ভালো থাকতে থাকতে এই রাস্তাটা কভার করতে পারছি, আমাদের কপাল ভালো। আউটার রেডিয়াসে চলে আয়। বিভৎস বাজে রাস্তা, সাবধানে, বিভৎস বাজে রাস্তা, বিভৎস বাজে রাস্তা, বিভৎস বাজে রাস্তা। দাঁড়াবি না, একদম দাঁড়াবি না, টেনে আয়। ও এই যে কলেজের পাশ থেকে আমরা দার্জিলিংয়ের রাস্তায় উঠবো। চলো চলে এসছি প্রায় আমরা, সামনেই একটা মোড় পড়বে, সেখান থেকে আমরা ডান দিকে ঢুকে যাবো। হ্যাঁ এসে গেছে, এই যে চলে এসছি আমরা দার্জিলিং সহি সালামত। ভাই অ্যাচিভমেন্ট। কেমন ছিল রাস্তাটা? চলো দেখি, এখন দাঁড়াবো কোথাও, দাঁড়িয়ে ঠিক করবো কোন হোটেল বুক করা নেই। দার্জিলিংয়ের মধ্যে ঢুকে গেছি, জ্যাম কাটিয়ে কাটিয়ে যাচ্ছি। একটা হোটেল বুক করেছি ম্যাল রোডের কাছে, কেভিন্টার্সের কাছে অ্যাকচুয়ালি, তার দিকেই যাচ্ছি। আসছিস তো সবাই? চলে এসছি প্রায় আমরা কেভের কাছে। পেছনে চেঁচিয়েই যাচ্ছে। চলো এই উপরটা হচ্ছে কেভ, আর সোজা গেলে ম্যাল, আর আমরা এদিক থেকে আমাদের হোটেলের দিকে যাব। এবার আমরা বাঁদিকে উঠবো এখান থেকে, এই যে ক্লক টাওয়ারের পাশের গলিতে। এখানেই ম্যাক্সিমাম হোটেল সব পরপর, অনেক হোটেল রয়েছে পুরো দার্জিলিং জুড়ে, আমরা এই দিকটাতেই থাকি ম্যাক্সিমাম টাইমে। চলো সামনে হচ্ছে সোজা যাবো, ঠিক আছে সোজা। হোটেলটা পেয়েছি আমরা, হোটেল রাজ। হ্যাঁ দেখি এবার পার্কিংটা কোথায় দেয়।
সেই অনুযায়ী যাব। এই যে পার্কিংয়ের দরজা খুলছে। তো এই রুমটা এসে আমরা উঠেছি, খুব সুন্দর রুমটা। আর ভাড়া নিচ্ছে আমাদের 5 জনের 5,000 টাকা পড়ছে, দুটো রুম 5,000 টাকা, মানে 2,500 টাকা করে ধরে নিতে পারো। আর পার্কিংয়ের জন্য আলাদা করে 200 টাকা করে পার বাইক পার্কিং নিচ্ছে। বাকি লোকেশনটা খুব ভালো, তোমরা এটা ট্রাই করতে পারো। এটা ডেসক্রিপশানে আমি ডিটেলস দিয়ে দেবো, তো দেখে নিও। আর রাইডটা কেমন লাগলো জানিও।